তো আসসালামু আলাইকুম। আজকে আমরা লজিক্যালি শিখবো মার্কেট ট্র্যাপের পিছনে লুকানো ইনস্টিটিউশনাল স্ট্র্যাটেজি। অর্থাৎ মার্কেট যে ট্র্যাপ হয় এটা পরিকল্পিতভাবে হয়, এটা আপনারা জানেন না। যেমন ধরেন আপনি একটা ট্রেড নিছেন, আপনি খেয়াল করবেন, দেখেন আপনি অনেক সময় ট্রেড নিছেন, নেওয়ার পরে আপনার এক দুইটা ক্যান্ডেল ধরেন আপনি বাই করছেন, বাই করার পরে এক দুইটা ক্যান্ডেল উপরের দিকে গেছে, দেন ঠাস করে নিচের দিকে এসে আপনার স্টপ লস হিট করে মার্কেট তারপরে আবার উপরের দিকেই যাচ্ছে। সো আপনি ভাবেন এটা কাকতালীয়ভাবে করতেছে? না, এইটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়। আর এইটা কারা করে? অনেকে জানেন এটা কারা করে। সো এটা কারা করে, কেন করে, কিভাবে করে এবং আমরা এটার থেকে বাঁচবো কিভাবে, অ্যান্ড এইটাকেই কিভাবে মডিফাই করে আমরা এইটার ট্রেড নিয়ে প্রফিট করতে পারি, এ টু জেড ক্লিয়ার করব ভাই। এই ভিডিওটা আপনি জানেন না যে আপনার কতটুকু ইম্পর্টেন্ট আপনার ট্রেডিংয়ের জার্নিতে। দেখেন এইটাতে আমি কি কি জিনিস শেখাচ্ছি আপনাদের। এখানে আমি অলরেডি লিখছি, পাশে এই পাশে আরও আছে। সো আমি এটা বলে দিচ্ছি, তার আগে আমি আরও একটা কথা বলি। আপনি যদি না জানেন যে এটা কি দিয়ে কি, যে মার্কেটটা কিভাবে চালাচ্ছে, কারা চালাচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, এই বেসিক জিনিসই যদি আপনি না জানেন, আমি বেসিক কথা বললাম বলে ভাইবেন না যে বেসিক জিনিস শিখাচ্ছি, না ভাই। এখানে আমি আপনাদের শেখাবো যে ট্রাপ কি দিয়ে কেন করা হয়, ফুল লজিক্যালি মার্কেটে একদম আপনি আপনাদের চার্টে যেয়ে দেখাই দিব, ট্রাপ খুঁজে দিব এবং এই ট্রাপকে কাজে লাগাই কিভাবে ট্রেড নেবেন, প্রফিটেবল ট্রেডার হবেন, প্রফিট করবেন, সব কিছু দেখাই দিব, ঠিক আছে? সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আগে আমরা দেখি যে আমি আপনাদের এই ভিডিওতে কী কী দেখাবো। দেখেন এখানে আগে মজার কথা বলি, এখানে আমি একটা কথা লিখছি যে আমি চলি ডালে ডালে, তুমি চলো পাতায় পাতায়, মার্কেটের ফাঁদের আসল খেলা। সো এখানে এই কথাটা লেখার কারণ কি, আমি চলি ডালে ডালে, তুমি চলো পাতায় পাতায়। ধরেন মার্কেট তো আপনারা জানেন যে আমরা যারা ট্রেডার আছি আমরা ট্রেড করি, আর ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে তারা মার্কেটটা চালায়, ঠিক আছে? সো তারা ধরেন ডালে ডালে চলে, সো আমাদের পাতায় পাতায় চলতে হবে। এটা কিভাবে চলবেন? পাতায় পাতায় চললে তারা আগে যাইতে পারবেন, বা তার মানে তার সে কি করতেছে, যে ডালে ডালে চলতেছে সে কি কি করতেছে আমরা বুঝতে পারবো। সো এই কারণে আমি এই কথাটুকু লিখছি যাতে আপনারা আরো মজার সাথে জিনিসটা শিখতে পারেন, ঠিক আছে? সো কন্টিনিউ করি, চলেন। তো প্রথমে আমরা জানি যে রিটেলার ট্রেডার কারা, তারপরে ইনস্টিটিউশনাল ট্রেডার কারা, রিটেলার ট্রেডাররা কেন বারবার লস খায়, অর্থাৎ আপনি কেন বারবার লস খান, মার্কেট হঠাৎ মনে করেন যে উপরে বা নিচে, হঠাৎ করে উপরে নিচে বড় বড় ক্যান্ডেল দিয়ে কেন হয়, তারপরে ট্রাপ কারা সেট করে, মার্কেটের ট্রাপ আসলে কি, ঠিক আছে? ফেক আউট অথবা স্টপ হান্ট মানে কি? এতদিন তো আপনি জাস্ট বিভিন্ন ভিডিওতে দেখছেন যে দাগ দিয়ে দিয়ে দেখাই দিছে এই স্টপ লস হিট হয়েছে, স্টপ হান্ট হয়েছে, লিকুইডিটি নিছে, এ নিছে, তা নিছে। ভাই আমি আপনাদের লজিক্যালি শেখাবো যে কেন নিছে, ও লিকুইডিটি কেন নিছে, মার্কেট নিচে কেন আসছে, মার্কেট উপরে কেন গেছে, পুরা লজিক্যালি মার্কেটে যেয়ে আপনাদের দেখাই দিব, ঠিক আছে? সো কেন আমরা ভাবি মার্কেট ব্রেকআউট দিছে, যে কিছুক্ষণ পর আবার উল্টো, যেটা প্রথমেই বললাম আমি আপনাদের, রিটেলার ট্রেডার আর ইনস্টিটিউশনাল ট্রেডারদের মধ্যে পার্থক্য কী সেগুলোও জানবো। এগুলো তো মাস্ট জানতে হবে, এগুলো যদি আপনি না জানেন ট্রেডিং আপনি কিচ্ছু করতে পারবেন না। এগুলাই জানেন না আপনি কী দিয়ে কী করবেন, মানে কীভাবে চলে জিনিসগুলা, আমাদের কীভাবে ট্র্যাপ করা হচ্ছে, আমাদের কীভাবে লস করা হচ্ছে, তারা কীভাবে প্রফিট করতেছে, আমরা কীভাবে প্রফিট করতে পারি, এগুলাই যদি না জানেন আপনি ট্রেডিং থেকে শিখবেন, ওই দুনিয়ার 14 গোষ্ঠীর স্ট্র্যাটেজি শিখবেন, কিচ্ছু করতে পারবেন না। ট্রাস্ট মি, কিচ্ছু করতে পারবেন না। যদি আপনার মনে করেন যে মানে কেউ আপনারে ভাজি ভাজি করে দেয়, ধরেন আমি বলি আমার ধরেন দুই তিনটা স্ট্র্যাটেজি আছে যেটা আমি সবসময় ইউজ করি এবং ওইটার মাধ্যমে প্রফিটেবল থাকি। সো ওই স্ট্র্যাটেজি যদি আমি আপনাদের শিখাইও দিই যে এখানে এই করবেন ওখানে ওই করবেন, পারবেন না যদি আপনি পুরা মার্কেটের পুরা ঘটনা না জানেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না জানেন। সো কোর নলেজ সহ আপনাদের আগাইতে হবে, ঠিক আছে? তো তারপরে আসেন, তারপরে দেখেন এখানে আরও লিখছি আমি আপনাদের, জাস্ট এখানে 20টা পয়েন্ট কিন্তু আপনাদের জন্য বের করে লিখছি যে এই জিনিসগুলোতে আপনারা ভোগান্তিতে আসেন বা ভোগান্তিতে পড়েন, আর এই ধরনের ভিডিও ইউটিউবে পাবেন না। সো চলেন আমরা শুরু করি। দেখেন এখানে মানে শুরু করছি কি দিয়ে কি, কিভাবে ট্র্যাপ করা হয়, কেন করা হয়, দেন আপনি কিভাবে ট্র্যাপের হাত থেকে বেঁচে প্রফিট করবেন সেগুলোও সব ক্লিয়ার করছি। সো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকের এটা। তো চলেন শুরু করি। আর লার্ন ফরেক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগছে, এটা অন্তত করবেন, ঠিক আছে? সো চলেন এবার আমরা শুরু করি। রিটেলার ট্রেডার কারা? তো দেখেন রিটেলার ট্রেডার কারা, আমি এখানে লিখছি, অ্যান্ড এখানে একটা রেফারেন্স হিসেবে একটা ইমেজ রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো রিটেলার ট্রেডার হচ্ছে আমরা, মানে আমরা যারা ট্রেড করি, ধরেন আমি আপনি, বা ধরেন 1 লাখ 2 লাখ টাকা বা 10-20 লাখ টাকা দিয়ে যারা ট্রেড করে, আমরা সবাই রিটেলার ট্রেডার, ঠিক আছে? এবার আসেন ইনস্টিটিউশনাল ট্রেডার কারা। এরা হচ্ছে একটা গ্রুপ, ধরতে পারেন অনেক বড় একটা গ্রুপ,
বড় বলতে ধরেন 10 জন বা 20 জন এরকম টাইপের একটা গ্রুপ ধরতে পারেন। সো এদের কাছে প্রচুর পরিমাণ টাকা, প্রচুর পরিমাণ মানে প্রচুর পরিমাণ, আপনি কল্পনাও করতে পারবেন না। সো যদি তাদের কাছে এত টাকা না থাকে, তারা তাইলে তো তারা মার্কেটটাকে মনে করেন যে উপর থেকে নিচে নিয়ে আসতে পারবে না, নিচে থেকে উপরে নিয়ে যাইতে পারবে না, তাই না? সো এদের কাছে প্রচুর পরিমাণ টাকা, ঠিক আছে? সো এরাই হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার, আর এরাই আমাদের বাঁশ দিতে থাকে, ঠিক আছে? এরাই আমাদের বাঁশ দিতে থাকে, এরাই আমাদের টাকা লুটে বলতে পারেন, ঠিক আছে? আমাদের টাকা কিন্তু এরাই খায়। অর্থাৎ আমরা যে লস করি সেই টাকাটা কোথায় যায়, সেই টাকাটা এরাই খায়, ঠিক আছে? এখন আপনি তাহলে প্রফিট করবেন, আমি কিছু রিয়েলিটিও বলতেছি যে অনেকেই জানেন না যে আসলে ট্রেডিংয়ে হয়তো এত টাকা কোত্থেকে আসতেছে। আমার আপনার টাকা টাকা আসতেছে, অ্যান্ড এই যে যারা বড় বড় ট্রেডার, বড় বড় বলতে ইনস্টিটিউশনাল ট্রেডার, অনেক এরা কিন্তু ওই আমাদের কি বলে প্রাইজ অ্যাকশন, এসএমসি, আইসিটি এইসব কিন্তু এরা দেখে না। এরা কিভাবে আমাদের লস করে বা এরা কি দেখে আমাদের ট্র্যাপ করে সেগুলো আমি রিভিল করব। চিল থাকেন, একদম চিল থাকেন। সো আমরা আগে জানি যে ইনস্টিটিউশনাল ট্রেডার কারা। সো এরা একটা গ্রুপ, ধরেন 5 জন 10 জনের একটা সদস্য হইতে পারে। সো জাস্ট থিঙ্ক করেন। সো এরা মনে করেন যে মিলে আমাদেরকে ট্র্যাপ করে, ঠিক আছে? আমাদের টাকা খায় সবাই। ওই 10 জন ধরেন অনেক বড় বড় ধনী 10 জন, ঠিক আছে? তারা ট্রেড ট্রেড করে আমাদেরকে লস করায়, এই টাইপের কিছু জাস্ট মাথায় রাখেন, তারপরে আমি ক্লিয়ার করতেছি আস্তে আস্তে। ওকে, ফাইন। তো এটা বুঝলেন রিটেলার ট্রেডার আমরা। ইনস্টিটিউশনাল ট্রেডার কারা? ওই যারা হচ্ছে আমাদের টাকা খায়, ঠিক আছে? শেষ। সহজে বোঝেন আর কি। তো তারপরে আসেন যে রিটেলার ট্রেডার কেন বারবার লস খায়, অর্থাৎ আমরা কেন বারবার লস খাই। দেখেন তার কারণ কি? তার কারণ হচ্ছে, যদি মার্কেটে আসি, দেখেন মার্কেটে যদি আসি আমি এইখানেই দেখাই। যেমন আমি হচ্ছে ধরেন এই জায়গায়, এইখানে কথার কথা ধরেন, এই দেখেন, এই যে একটা রেড ক্যান্ডেল দিছে না, আর এই যে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এই রেড ক্যান্ডেলটা দিয়ে আপনাদের সবাই বোঝাচ্ছে যে আমি লিকুইডিটি গ্র্যাব করছি, এ করছি, তা করছি। অ্যান্ড এই যে এত খানিক উপরে নিয়ে গেছে, অ্যান্ড এই যে একটা কি গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো আমি আপনাদের শিখাইছি যে এই ধরনের ক্যান্ডেল দেখলে মার্কেট আপে যাইতে পারে, আমি যখন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি শিখাইছিলাম। এবং আমি এই কথা বারবার বলতেছি যে এটা কিন্তু জায়গা বুঝে আমাদের এই যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ইউজ হবে, ঠিক আছে? সো এই ধরনের জিনিস দেখে যে যারা নতুন তারা এই করে যে ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড করতে চলে যায়। সো এইটা দেখেন, এইখানে ম্যাক্সিমাম ট্রেড নিছে ম্যাক্সিমাম লোকে, তাও দেখেন 3.5K বাইসেল হয়েছে এখানে, 3.5K লটের। আমি এটা ভলিউম দেখে বলতেছি, জাস্ট আপনি মনে রাখেন, বা আমি জাস্ট যেটা বোঝাচ্ছি ওইটা বোঝেন। সো এইটুকু দেখে আপনাদের মনে হচ্ছে মার্কেট বাই হবে বা উপরে যাবে। এবং দেখেন একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, তারপরে গ্রিন ক্যান্ডেল দিছে। সো এইখানে কিন্তু এই যে আমাদের মতো যারা পাপিরা আছে, রিটেইলার ট্রেডার, তারা সবাই বাই করছে। দেন বাই করলে দেখেন আপনি বাই করছেন, বাই করার পরে অবশ্যই আপনি স্টপ লস এত নিচে তো রাখবেন না, স্বাভাবিক। কারণ এত নিচে স্টপ লস রেখে রেখে আপনি আর কি রিওয়ার্ড কতটুকু আশা করেন, ঠিক আছে? সো এটাই। দেন এখানে দেখেন স্টপ লসটা হয়তো এইখানে রাখছে, বা এই যে এই ক্যান্ডেলের এইখানে রাখছে। দেন এই দেখেন এই ক্যান্ডেলটা দিয়ে ঠাস করে স্টপ লসটা হিট করে মার্কেট ঠিকই উপরের দিকে গেছে। সো এই যে ট্র্যাপটা করলো বা এই যে আমাদের লসটা খাইলো, মানে আমাদের লস করাইলো আর কি। রিটেলাররা কেন বারবার লস করে? সো লস করে এই কারণেই যে এই ইনস্টিটিউশনাল ট্রেডারদের কাছে আমাদের ডাটা আছে। ডাটাটা কি বলেন তো? দেখেন, ইনস্টিটিউশনাল ট্রেডার লাভ করে কিভাবে? আমাদের লস করায়। ওকে, এইবার আমরা কি কেন লস করতেছি? লস করতেছি তার কারণ হচ্ছে যে যেইখানে, তার মানে আচ্ছা এখানে এটা বোঝেন আগে যে ইনস্টিটিউশনাল ট্রেডাররা আমাদের লস করায়, দেন ওই টাকা তারা খায়, বা আমাদের লস না করাইলে তাদের কোনো ইনকাম নাই, সহজ কথা। এখন আমাদের লস করানোর জন্য কি করতে হবে তাদের? আমরা যেইখানে সবাই মিলে ট্রেড নিব বা এন্ট্রি নিব, বাই করব, সেই জায়গায় যে নিচে এসে আমাদের ট্র্যাপ করছে, বাই বা সেল করলাম, যেটাই করলাম, যেইখানে আমরা মানে সবাই মিলে মানে ম্যাক্সিমাম রিটেইলার ট্রেডার ট্রেড দিবে, অর্থাৎ অনেক বেশি টাকা যেইখানে, রিটেইলার সেই ট্রেডার সেখানে এসে মনে করেন বাই দিতে চলে আসে আর কি। সো এই জায়গায় কিন্তু অনেক বেশি টাকা হয়ে গেছিলো, মানে রিটেইলার ট্রেডারদের টাকা হয়ে গেছিলো। দেন এই যে নিচে এসে ওরা আমাদের ওই টাকাগুলো লুটে নিয়ে গেছে, ঠিক আছে? সো এই যে এই পরিবেশ, এই কারণেই মানে ম্যাক্সিমাম রিটেইলার যেখানে ট্রেড নেবে সেইখানে মনে করেন যে বাস এখানে ফ্রি। সো এটাই, এই জন্য আমরা বারবার লস খাই। আসেন আমি সেই আরও, এই তো জাস্ট আমি শুরু করছি, চিন্তা করার কোনো কারণ নাই আমার, জাস্ট কথাগুলো গল্প আকারে শোনেন, বাকিটা আস্তে আস্তে আমি ক্লিয়ার করতেছি। শেষের দিকে আমরা পুরো লাইভে চার্টে দেখবো, প্যারা নেই। আচ্ছা, মার্কেট হঠাৎ দাম উপরে নিচে কেন হয়? দেখেন
মানে এখানে আর কি মার্কেটের ওই প্রাইসটা বা এইটা হঠাৎ উপরে নিচে হয় কেন, এটা বুঝাইছি হচ্ছে এটাই, যে এই জায়গাটায় দেখেন দেখাচ্ছিল যে এইদিকে যাচ্ছে, তো এই যে যে ক্যান্ডেলগুলো দিছে না, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল কিন্তু খুবই দ্রুত আসছে। ঠিক আছে, ট্র্যাপের সময় এই রেড ক্যান্ডেলগুলো খুবই দ্রুত আসছে, দেখবেন যখন আপনার স্টপ লস হিট করবে, যদি আপনি সেশন মেনে টাইম মতো ট্রেড নেন, তা নাহলে সাইড হাউসের ভিতরে যদি ট্রেড নেন তাহলে তো আর আমার কথার সাথে মিলবে না। সো দেখবেন আপনি যখন ট্রেড নিছেন তখন কি করছে, মার্কেট এভাবে যাচ্ছে, যাওয়ার সময় খুবই স্লো যাচ্ছে, কিন্তু যখন ট্র্যাপ করতে আসছে ঠাস করে ট্র্যাপ করে উপরের দিকে চলে যাবে, মানে খুবই দ্রুত মুভ দিবে এগুলা, এইগুলার মুভ কিন্তু খুবই দ্রুত, এই যে এই মুভগুলাও কিন্তু খুবই দ্রুত, এখান থেকে এইটুক মনে করেন খুবই দ্রুত দিয়ে দেয়। সো এটাই বুঝাইছি যে হঠাৎ কেন উপরে নিচে যায়, কারণ আমাদের লস করায় তারা উপরে যাবে যাতে দ্রুত চলে যায়, কারণ এখানে অনেক আমরা তো আর থাকি না, এই যে দ্রুত মুভ দিচ্ছে আমাদের স্টপ লস হিট হয়ে গেছে, তখন ওরা একাই মার্কেট টাইনে নিয়ে উপরে চলে যায়। ঠিক আছে, সো এটাই সেল করার, এইসবের ভিতরে কি আপনি সেল করবেন, এইসবের ভিতরে কি আপনি সেল করবেন, এই জন্য মার্কেট মনে করেন একটানে উপরে উঠে যায়, এরকম আর কি ব্যাপারটা। সো তারপরে আসেন, তারপরে এই ট্র্যাপের ফাঁদগুলো কে সেট করে, ইনস্টিটিউশনাল ট্রেডাররা। আমি এই কথাগুলো বা এই প্রশ্নগুলোর উত্তর জাস্ট আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি, একদমই মনে রাখার তেমন একটা দরকার নেই, জাস্ট আপনারা মাথায় রাখেন, আমার মনে হয় আমার কথাগুলো শুনলে আপনারা মাথায় থেকে যাচ্ছে, কারণ গল্প আকারে শুনতে থাকেন, শেষে আমি চার্টে আপনাদের দেখাই দিচ্ছি। সো মার্কেট ট্র্যাপ আসলে কি, মার্কেট ট্র্যাপ আসলে কিচ্ছু না, ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট আমাদের টাকা খাওয়ার ধান্দা। ওকে, আমাদের টাকা খাওয়ার ধান্দা, এইটা ছাড়া মার্কেট ট্র্যাপের আর কোনো কারণ নাই। ঠিক আছে, তা না হলে ইনস্টিটিউশনাল ট্রেডাররা প্রফিট করবে কোথা থেকে, লাভ করবে কোথা থেকে, সো এটাই। তারপরে দেখেন ফেক আউট বা স্টপ হান্ট মানে কি, এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আপনারা ইউটিউবে বা বিভিন্ন কোর্সে বিভিন্ন জায়গায় দেখবেন ফেক আউট শেখাচ্ছে, ফেক আউট এই হয়েছে তাই হয়েছে, এইসব হাবি জাবি লজিক দিয়ে দিচ্ছে, স্টপ হান্ট হয়েছে, এইসব হাবি জাবি লজিক দিয়ে দিচ্ছে। সো আপনি সব মাথা থেকে ঝেড়ে ফেলেন, আমি যা বলি শোনেন। আমি উপরে বললাম কি, যে আপনার ইনস্টিটিউশনাল ট্রেডাররা কি করবে, ওরা কোনো ট্রানজ্যাকশন, এসএমসি, আইসিটি কোনো কিচ্ছু দেখবে না, কোনো ট্রেন লাইন দেখবে না, কোনো সাপোর্ট দেখবে না, কিচ্ছু দেখবে না। ঠিক আছে, ওরা জাস্ট এইটা দেখবে যে টাকা কোথায়। ঠিক আছে, যেইখানে রিটেলারদের টাকা বেশি সেইখানে আমাদের ট্র্যাপ করবে, সহজ কথা, আর কিচ্ছু বোঝা লাগে এই বুঝতে। সো এটাই, তাহলে বুঝে গেলেন ফেক আউট বা স্টপ হান্ট মানে কি, জাস্ট আমাদের স্টপ লস হিট করে, এতটুকুই। আমি হচ্ছে মার্কেটে যাচ্ছি, মার্কেটে যেয়ে দেখাবো, বাট আগে আপনাদের এগুলো শিখাই নিতে হচ্ছে, বেসিক জিনিসগুলো, এগুলো যদি আপনাদের না জানাইনি আমি মার্কেটে যে যখন দেখাবো আপনারা কিছু বুঝতে পারবেন না, এই জন্য সময় দিয়ে ধৈর্য দিয়ে দেখেন, ঠিক আছে, খুবই ভালো কিছু হবে। সো যেহেতু সময় দিচ্ছেন আপনি ট্রেডিংয়ের পেছনে, সো এই ভিডিওটাই সময় দেন, জাস্ট শেষে জানাবেন যদি আপনার টাইম ওয়েস্ট হয় ভাই, কমেন্টে আপনি যা পারেন তাই বলে যাবেন, কোনো সমস্যা নেই আমার, জাস্ট কমেন্টে যা পারেন তাই বলে যাবেন, ঠিক আছে। আর যদি টাইম ওয়েস্ট না হয় তাহলে একটা সুন্দর কমেন্ট করেন যাতে নেক্সট টাইম আরও এসব ভিডিও দিতে পারি। সো কেন আমরা ভাবি মার্কেট ব্রেকআউট দিয়েছে অথচ কিছুক্ষণ পরে উল্টো ঘুরে যায়, কারণ আমাদের ট্র্যাপ করবে, সব কিছুর কারণ ওই। সো আমরা কয় নম্বর প্রশ্ন দেখতেছিলাম, আমরা দেখতেছিলাম হচ্ছে 8 নম্বর প্রশ্ন, দেখি আমরা বাকি জিনিসগুলো শেষ করে ফেলি। 9, রিটেলার ট্রেডার আর ইনস্টিটিউশনাল ট্রেডারদের মধ্যে পার্থক্য কী, রিটেলার ট্রেডার আর ইনস্টিটিউশনাল ট্রেডারদের মধ্যে পার্থক্য কী। সো পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে যে ওরা আমাদের টাকা খাইতে আসে আর আমরা হচ্ছে ট্রেড করি, তাছাড়া আর কিছু না। মানে আমরা যেখানে ট্রেড করি ওরা হচ্ছে সেখানে এসে আমাদের খেয়ে দেয়, বুঝছেন। এটাই হচ্ছে ব্যাপার, এবং আমরা দুনিয়ার লজিক খুঁজি, এটা সেটা দেখি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, এ করি তা করি, ওরা কিচ্ছু দেখে না, ওরা জাস্ট আমাদের টাকা দেখে, যেখানে আমাদের টাকা বেশি সেখানে বাড়িয়ে দেয়। ক্লিয়ার। এসব প্রশ্ন আপনাদের মনের ভিতরে থাকার কথা, আপনারা এত ট্রেডিং শিখবেন, এ করবেন তা করবেন, এইসব করেন, বাট এইগুলা কখনো মনের ভিতরে হয় নাই যে আসলে মার্কেটটা চালাই কারা, কীভাবে চলে, এগুলো দেখার। ও আর চিন্তা করেন না ভাই, আমি আপনার কাছে মনে হচ্ছে যে এটা থিওরি ক্লাস বা এই ধরনের এরকম কিচ্ছু না ভাই। পুরো লেভেলে শিখতে গেলে তো আর আপনি সব সব জানতে হবে আপনাকে। আমি এগুলো বলে নিচ্ছি, শেষে আমি মার্কেটে আপনাদের দেখাই দিব যে এই কোথায় কোথায় কীভাবে ই করতেছে, ট্র্যাপ করতেছে। আমি নিজেও আজকে সকালে ওই ট্র্যাপের, মানে ট্র্যাপের সাথেই মনে করেন আমি হচ্ছে প্রফিট করছি, প্লাস আমি হচ্ছে আপনাদের এই যে এই কথাটার তো ব্যাখ্যা দিব, অন্তত এই কথাটার ব্যাখ্যা শুনে যান, দেখবেন আপনার ট্রেডিংয়ের পুরা ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাবে। মানে কোন লেভেলে আপনি কি জানবেন তা আপনি নিজেও বুঝতে পারতেছেন না, এই কথাটার মানে যখন আপনি জেনে যাবেন, একদম চিল থাকেন, সময় দেন জাস্ট আমাকে।
লিকুইডিটি জোন মানে কি? দেখেন লিকুইডিটি জোন মানে কি? যেখান থেকে লিকুইডিটি নিতে পারে। সো লিকুইডিটি জোন মানে যেখান থেকে লিকুইডিটি নিতে পারে। এখন দেখেন আমি এই জায়গাটাই বুঝাই দিচ্ছি। দেখেন যেখান থেকে লিকুইডিটি নিতে পারে। এখানে আমি গত ক্লাসেও আপনাদের বলছিলাম যে যখন এরকম ট্রেন্ড লাইন বা সাপোর্ট থাকবে বা রেজিস্ট্যান্স থাকবে, যখন এরকম ১ টাচ ২ টাচ ৩ টাচের বেলায় দেখা যাচ্ছে ব্রেক করবে, ৩ টাচের বেলায় ব্রেক না করলেও ৪ টাচ বা ৪ বার যখন এখানে আসতে যাবে, দেখেন ৪ বার যখন এখানে আসতে যাবে তখন ব্রেক করার সম্ভাবনা ৭০% থাকে। ঠিক আছে? আমি এটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসে বলছি, অর্থাৎ ক্লাস 3-তে। ঠিক আছে? ওইটা যদি না দেখে থাকেন তাহলে লস করবেন, দেখে ফেলেন, মারাত্মক লেভেলের জিনিস শিখতে পারবেন। সো এই দেখেন সেম ঘটনাটা এখানে ঘটাইছে, দেন তারপরে মার্কেট বুম পুরা ডাউন। ঠিক আছে? সো এইখানে যেটা আমি বলতে আসছিলাম, দেখেন এভাবে গেছে গেছে গেছে। এখন আপনার হচ্ছে লিকুইডিটি জোন মানে কি? এই যে যে এই ধরনের ঘটনা, হ্যাঁ, এই যে ৩ টাচ বা ৪ টাচের বেলায় এই সাপোর্টটা ব্রেক করার টাইম চলে আসে। দেখেন ব্রেক করার টাইম কেন আসে? তার কারণ হচ্ছে যে এই জায়গায় সবাই ট্রেড নিতে চায়। কেন সবাই ট্রেড নিতে চায়? ম্যাক্সিমাম ইউটিউব দেখে যারা ট্রেডিং শেখে সবাই জানে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে হয়। যদি সাপোর্টে থাকে তাহলে ও আবার উপরে রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্সে থাকে তাহলে রেজিস্ট্যান্সের থেকে আবার সাপোর্টে আসবে, এইসব জানে। সো তখন সবাই দেখেন যখন এখানে একবার টাচ করছে তখনও বেশি মানুষ বোঝে নাই যে এটা আসলে একটা ট্রেন্ড লাইন তৈরি করছে বা এটা একটা সাপোর্ট তৈরি করতেছে, এটা বোঝে নাই। যখন ২ বার ৩ বার দিয়ে দিছে তখন সবাই বুঝে গেছে যে এটা একটা ট্রেন্ড লাইন, এখান থেকে মার্কেট আবার উপরে যাইতে পারে। সো তখন কি করছে, সবাই ট্রেড নিছে। যারা বিগেইনার তারা তো তাই করবে, সবাই ট্রেড নিছে, কারণ ওরা ইজিলি দেখতে পারতেছে যে এখান থেকে এখান থেকে মার্কেট যাইতে পারে, কারণ এটা ট্রেন্ড লাইনে টাচ করছে। সো যার কারণে আমাদের মনে করেন যে ইনস্টিটিউশনাল ট্রেডাররা গোয়া মারা দিছে। ঠিক আছে? সো এটাই, এই যে এখানে ধরেন উম, ধরেন ও অত দূর আমরা না যাই, আমরা এইখানে বুঝি ওই একই কথা। এখানে যা বোঝাচ্ছিলাম এখানেই থাকেন, যাইতে হবে না। দেখেন এখান থেকে ধরেন আপনি বাই করছেন, ঠিক আছে, এরকম ক্যান্ডেল দেখে এখান থেকে কোথাও এক জায়গা থেকে বাই করছেন, জাস্ট আমার মোটিভটা বোঝেন, এটা প্রপার উদাহরণ হচ্ছে না আপনাদের বোঝানোর ক্ষেত্রে, জাস্ট আপনি বোঝার জন্য বোঝেন, আমি পরে উদাহরণ দিয়ে দিচ্ছি। সো ধরেন এখান থেকে বাই করছে যে মার্কেট আরও উপরে যাবে বা এরকম কিছু, অথবা এইখান থেকে বাই করছে, হ্যাঁ, দেন মার্কেট কি করছে, নিচে এসে সবার টাকা বুজ করে দিয়ে ও রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে। সো এই যে যেই জায়গাগুলো থেকে আর কি ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকে, যেই জায়গাগুলোতে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং বললাম ৩ টাচ বা ৪ টাচের সময় এই যে যে মানে মার্কেটটা আপনি বুঝতেছেন যে এখান থেকে ট্র্যাপের সম্ভাবনা বেশি থাকে বা ব্রেক করার সম্ভাবনা বেশি থাকে। ব্রেক করা মানেই তো ট্র্যাপ করার সম্ভাবনা বেশি, তাই না? সো এই যে যে সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ এখানে যারা রিটেলার ট্রেডাররা যেখানে বেশি ট্রেড নাই, ওর নিচে লিকুইডিটি জোন তৈরি হয়। লিকুইডিটি জোন তৈরি হয় মানে হচ্ছে ওর নিচে স্টপ লস থাকে। ঠিক আছে? এর নিচে জাস্ট স্টপ লস থাকে। ধরেন এর নিচে স্টপ লস আছে, এখন স্টপ লস যেখানে সেখানে লিকুইডিটি জোন। এর নিচে ধরেন স্টপ লস এখানে, তার মানে লিকুইডিটি জোন। আর কিছু বোঝার আছে এখানে? লিকুইডিটি জোন। ঠিক আছে? সো এই জন্য লিকুইডিটি জোনের থেকে ট্র্যাপ করে, এই আর কি। সো আমরা জানলাম লিকুইডিটি জোন মানে কি। আমি যখন একটা মানে লাইভে আপনাদের প্র্যাকটিস করে দেখাবো তখন এই সবগুলো একসাথে কভার করে দিব। সো এই জন্য একটু চিল থাকেন ভাই। কেন ইনস্টিটিউশনাল ট্রেডাররা সবসময় লিকুইডিটি খোঁজে? কারণ আমাদের স্টপ লস খাবে বা এই করবে সেই করবে, এটা আমরা মার্কেটে যেয়ে দেখতেছি। তারা কিভাবে রিটেইলারদের স্টপ লস টার্গেট করে এটাও দেখতেছি মার্কেটে, যে আমরা ফেক ওই কেন কিভাবে টার্গেট করে বললাম না আমি আপনাদের, যে হচ্ছে তারা দেখে যে আমাদের আর কি টাকাগুলো কোথায় লেগে আছে। এখন দেখেন, এখন একটা কথা বলবেন আপনারা যে ভাই ওরা বুঝবে কি করে যে আমরা এখানে বেশি বেশি ট্রেড নিছি বা রিটেলার ট্রেডাররা এখানে বেশি বেশি ট্রেড নিছে? তার কারণ ওরা হচ্ছে ধরেন এক্সনেসে আপনি ট্রেড করেন। এখন এক্সনেসের থেকে ধরেন এক্সনেসে ওই ইনস্টিটিউশনাল ট্রেডাররা বললো যে আপনি আমাদের টিমে যুক্ত হন, আমরা এই না এই করবো, দেন আপনি আমাদের ডাটা দিবেন যে আপনার এই ব্রোকারে এক্সনেসে আর কি কতজন কি বাই করতেছে সেল করতেছে, এই ডাটা আমাকে দিতে হবে। সো তারা দিয়ে দিবে, বা তারা ধরেন নিল, তাদের থেকে কিনে নিল। সো এরকম আর কি, তাদের থেকে মনে করেন নিয়ে নেয়, নেওয়ার পরে তারা আমাদের কাহিনী তো বুঝেই ফেলে যে আমরা কোথায় কোথায় কী করতেছি, ট্রেড করতেছি, সেই করতেছি সেই করতেছি। সো এখানে একটা কথা বলছি আমি যে সাপোর্ট রেজিস্ট্যান্সে ইনস্টিটিউশনাল ট্রেডাররা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে না, ওরা এমনিতে আমাদের টাকা যেখানে সেখানে ট্র্যাপ করে। সো এখন বলবেন যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সের তাইলে আপনি কি ভুলভাল বলতেছেন? না ভাই, আপনি পেছনের ভিডিও দেখবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স জাস্ট আমাদের থিঙ্কিং, কারণ ওইখানে আমরা চিন্তা করি যে এখান থেকে মার্কেট নিচে যাইতে পারে, তাই ওইখানে প্রাইজের এক জায়গায় নাচানাচি শুরু হয়ে যায়, দেন মার্কেট একদিকে যায়। সো গত ভিডিও দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না ক্লিয়ারলি।
তারপরে মার্কেট ট্র্যাপের সবচেয়ে সাধারণ ধরনগুলো কি কি? ফেক আউট, ব্রেকআউট, রিয়েল মুভ। দেখেন কিভাবে বুঝবেন যে এটা ট্র্যাপ নাকি রিয়েল মুভ। ইনস্টিটিউশনাল ট্রেডার ফুটপ্রিন্ট কিভাবে বোঝা যায়? ভলিউম দেখে। ওকে, এবার চলেন মার্কেটে যাই আমরা। তো মার্কেটে যাওয়ার আগে আমি বলি, যারা হচ্ছে মানে ট্রেডিংয়ের একদম এ টু জেড ফুল মানে কোর নলেজ সহ অ্যাডভান্স লেভেলে শিখতে যাচ্ছেন, একদম বেসিক টু অ্যাডভান্স পুরোপুরি শিখতে যাচ্ছেন 3 থেকে 4 মাস সময় নিয়ে, একদম কমপ্লিটলি শিখতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের পেইড কোর্স আছে, লাইভে ক্লাস হবে। এবং কোর্স সেল আমাদের মেন মোটিভ না, মেন মোটিভ হচ্ছে আপনাদের শিখানো। যদি আপনি না শিখতে পারেন তাহলে আপনার টাকা রিটার্ন করা হবে। ধরেন কোর্স চলবে 3 মাসের, ঠিক আছে, বা 4 মাসের মতো টাইম লাগবে মিনিমাম। 1 মাসের কোনো কোর্স হবে না, 1 মাসে এত কিছু শেখানো যায়। আপনি প্র্যাকটিস করবেন কীভাবে কী দিয়ে কি, আর আমি লাইভে আপনাদের দেখাবো। যদি কোনো প্রবলেম হয় স্ক্রিন শেয়ারে আপনি আমাদেরকে দেখাবেন, দেন আমি আপনাকে বলে দিব এই না সে না আপনার এখানে বল। এই সিস্টেমে ক্লাস হবে এবং ক্লাসে মাত্র 10 জন থাকবে স্টুডেন্ট, অনলি 10 জন, কারণ প্রপারলি ওয়েতে শেখাইতে হবে। সো বুঝতে পারতেছেন। এখন কথা হচ্ছে যে এটার মানি ব্যাক গ্যারান্টি আছে। আপনি ধরেন খুবই কম টাকা আপনার কোর্স ফি, এটা জাস্ট আমাদের টিম ম্যানেজমেন্টের জন্য রাখা। সো আপনার হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি আছে। আপনি যদি কোর্সে মানে কোর্স করার পরে কিছু না শিখতে পারেন, আপনার যদি আমার কোনো কথা বা আমার এইগুলো যদি কাজে না আসে আপনার, ঠিক আছে, আপনি যদি মানে কনফিডেন্সের সাথে ট্রেড না করতে পারেন বা প্রফিটেবল ট্রেডার না হইতে পারেন, একদম ডিরেক্ট বলে দিলাম, প্রফিটেবল ট্রেডার যদি না হইতে পারেন আপনার টাকা রিটার্ন করা হবে। 6 মাসের মানি ব্যাক গ্যারান্টি। অর্থাৎ আপনি ধরেন 3 থেকে 4 মাস আমার সাথে ট্রেড করবেন, আমার সাথে করবেন, প্র্যাকটিস করবেন আমার সাথে আর কি, আমি আপনাকে শিখাই দেবো, আমার সাথে কোর্স সব শেষ করবেন 3 থেকে 4 মাসের ভিতরে। আর 2 মাস আপনি মার্কেটে আপনার নিজের মতো করে প্র্যাকটিস করবেন, ট্রেড করবেন, মাঝে সাঝে ভুল হইলে আমাদের জানাবেন, ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন। সো তারপরে যদি আপনি না শিখতে পারেন ভাই, বলবেন, আমরা সাথে সাথে রিটার্ন করে দিব, ঠিক আছে। আর যদি ফ্রিতে আমাদের করতে চান, মানে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন, আমরা ওখানে ফ্রিতেই লাইভে আর কি ট্রেড নিই সকালবেলা। সো সেই ট্রেডগুলোও দেখতে পারেন। যাই হোক, এখন আসেন আমাদের কাজের কথায়। কাজের কথায় হচ্ছে যে মার্কেটে ট্র্যাপ খুঁজবো আমরা এখন, ঠিক আছে। সো আমি একটা ট্র্যাপ এরিয়া খুঁজি যাতে আপনাদের বোঝাইতে সুবিধা হয়। এখানে দেখেন, এখানে উদাহরণ দেওয়ার মতো একটা জিনিস পাইছি। এখানে হচ্ছে আমি প্রথমে একটা সাপোর্ট ড্রা করি। ধরেন আমি এই জায়গায় যদি আমি ট্রেডটা নিতাম, দেখেন এখানে আপনাদের কিভাবে ট্র্যাপ করা হইতো বা আমাদের কিভাবে ট্র্যাপ করা হইতো। সো এখানে ধরেন একটা সাপোর্ট ড্রা করছি, অ্যান্ড নিচের দিকেও ধরেন একটা সাপোর্ট ড্রা করলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এতখানি ড্রা করব বিকজ এই যে এবার দেখেন মার্কেটটা কি ঘটনা ঘটাচ্ছে আমাদের সাথে। প্রথমে মার্কেটটা ধরেন এখান থেকে আসছে, দেন আবার ধরেন এখানে গেছে, দেন আবার এখানে আসছে, আবার এখানে গেছে, আবার এখানে আসছে, আবার এখানে গেছে, আবার এখানে আসছে, আবার এখানে গেছে, আবার এখানে আসছে। এবার সবার মাইন্ডসেট মার্কেট উপরেই যাবে, ঠিক আছে। সবার মাইন্ডসেট মার্কেট উপরেই যাবে, মার্কেট উপরের দিকেই গেছে। দেখেন সবার মাইন্ডসেট কেন, আমি বললাম যে যখন সবাই দেখতে পায় যে এখানে একটা সাপোর্ট আছে, উপরে একটা রেজিস্ট্যান্স আছে বা সাপোর্ট আছে, তখন সবাই যখন ক্লিয়ার দেখতে পায় তখন ম্যাক্সিমামই ওই সাপোর্টেই ট্রেড নিতে থাকে। সো তখনই ইনস্টিটিউশনাল ট্রেডাররা আমাদের ট্র্যাপ করে। এখন দেখেন, আপনি যদি এই জায়গায় ট্রেড নিতেন, আপনি কি দেখে ট্রেড নিতেন? সহজ কথা, আমি এটাকে সরাই দিই। সো আপনি কি দেখে ট্রেড নিতেন? দেখেন এটা আমাদের সাপোর্টে টাচ করছে, দেন সাপোর্টে টাচ করার পরে কি করছে, এই দেখেন একটা রেড ক্যান্ডেল দিছে, একটা গ্রিন ক্যান্ডেল দিছে। সো আমি রেড আর গ্রিন ক্যান্ডেল দেখে শিওর হয়ে যাইতাম যে এই গ্রিন ক্যান্ডেল যখন এত বড় দিছে এইসব সব কভার করে, সো আমি একদম শিওর মার্কেট এখান থেকে উপরে যাবে। ফাইন। দেন মার্কেট কী করছে, গ্রিন ক্যান্ডেল আরও একটা দিছে যাতে আরও সবাই ট্রেড মেড করে ফেলে, দেন একটা রেড ক্যান্ডেল দিছে। দেওয়ার পরে এইবার আসছে আপনার ইনস্টিটিউশনাল ট্রেডাররা মার্কেটে, যে এখানে রিটেলার ট্রেডাররা অলরেডি ট্রেড নিয়ে নিছে অনেক, এখন আসছে ইনস্টিটিউশনাল ট্রেডাররা মার্কেটে। আমি এটা কীভাবে বুঝতেছি, দেখেন এটা কত বড় একটা ক্যান্ডেল। প্লাস আরও একটা জিনিস বোঝার আপনাদের দেখাই, একটু অ্যাডভান্স টপিকে চলে যায়। আপনারা ইন্ডিকেটরে যাবেন, যাওয়ার পর এখান থেকে ভলিউম, এই যে দেখেন আমার এটা ফেভারিট করা রয়েছে, এছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই, এছাড়া আমি কিছু দেখিও না। ভলিউম এটা লাগাবেন, দেখেন আমার এই যে এখানে লাগাইলে যে এরকম শো করে, আমি 2বার লাগাই ফেলাচ্ছি। সো এইখানে এই ভলিউমের মানেটা কি, ধরেন আপনি এই ক্যান্ডেলের উপরে যখন এরকম নেবেন, তখন দেখেন এই যে এই কোনায় দেখেন ভলিউম এই যে 3.26 শো করতেছে না, এই যে এইখানে দেখবেন শো করবে। সো 3.26কে শো করতেছে না, তার মানে কি 3.26 লটের বাই সেল হয়েছে এই ক্যান্ডেলটার ভিতরে। সো এখানে এবার আসেন, দেখেন এই গ্রিন ক্যান্ডেলটায় 3.02,
02 লটের বাইসেল হয়েছে, দেন এই ক্যান্ডেলটাই হয়েছে 1.39K, মানে এটা তো পুরো খাঁটি রিটেলার ট্রেডাররা ট্রেড করছে, এর ভিতরে বাইসেল করছে, কারণ এটা দেখে পুরো কনফার্মেশন পাই গেছে যে মার্কেট উপরে যাবে। দেন এই যে এই গ্রিন ক্যান্ডেলটার ক্ষেত্রেও সেম, আর এই যে এই গ্রিন ক্যান্ডেলও অনেকে ট্রেড করে নিছে, ঠিক আছে। দেন একটা রেড ক্যান্ডেল আসছে, সো রেড ক্যান্ডেল আসার পরে ধরেন এখান থেকে ট্রেড করছে, বাই করছে, যাই হোক কিছু না কিছু বাইসেল হয়েছে। তো আমরা যদি থিঙ্ক করি, এখানে আমরা দেখতে পারতেছি যে 1K থেকে 2K মতো বাইসেল হয়েছে, ঠিক আছে। 2K লটের বাইসেল হয়েছে। এবার দেখেন এই যে বড় একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এটা দেখেন 15.23K, বা জাস্ট ভাবেন কোথায় 3-4K, কোথায় একাই 15.23K। সো এটা কারা করছে? যাদের বহুত টাকা, তারা ছাড়া তো আর এটা করতে পারবে না, এত লটের কেনা বেচা করতে পারবে পারবে না। সো তার মানে এটা ইনস্টিটিউশনাল ট্রেডাররা করছে। দেন এরা কি করছে? এরা গ্রিন ক্যান্ডেল দিছে, এখানে একটু উপরে যাবে নিচে আসবে, এইসব কাহিনী করছে, করাই মনে করেন এখানে আরও ট্রেড করাইছে রিটেলার ট্রেডারদের, ঠিক আছে। ধরেন এখান থেকে প্রথমে উপরের দিকে গেছে, এই ঘটনাই ঘটে। আমি জাস্ট বলতেছি এটা কেন বলতেছে, বা আমি কিভাবে বলতেছি, তার কারণ হচ্ছে আমি দেখি, আমি প্রতিনিয়ত দেখি এবং প্রতিদিন দেখি যে এই ধরনের ঘটনাই ঘটে। সেই জন্য বলতে পারতেছি মার্কেট এখান থেকে ধরেন এই যে একটু নিচে, এতখানিক নিচে আসছে, দেন আবার উপরে গেছে। এবার এখান থেকে এই পরিবেশ দেখায় রিটেলার ট্রেডারদের শিওর আরও মনে করেন যে 2-3K বা প্লাস তারও বেশি লটের ট্রেড করাই নিছে। নেওয়ার পরে শেষ মুহূর্তে ঠাস করে করছে। দেখেন এখানে রিটেলার ট্রেডাররা কোথায় ট্রেডটা নিচ্ছে, ধরেন এখানে দেন রাখছে এ এ পর্যন্ত, ধরেন কথার কথা, অ্যান্ড স্টপ লস অবশ্যই এটার নিচে রাখবে, ঠিক আছে। আরেকটু যদি সেফ খেলতে চায় আরেকটু নিচে রাখবে, ঠিক আছে। তো কি করছে, এই যে নিচে এসেই উপরে চলে গেছে, এটা কিন্তু আসলেই তাই। মানে ধরেন এরকম বিষয়টা, এই ঘটনা ঘটাইছে, মানে এসেই চলে গেছে, মানে এসেই স্টপ লস নিয়েই দৌড়, অ্যান্ড দেন তারপরে কি করছে, ওর ডিরেকশনে ও চলে গেছে। এই ঘটনাটাই ঘটে। এখন আপনি এখানে ট্রেড নিতে পারেন কিভাবে? দেখেন, আপনাদের বলতেছি, আপনারা জানি না এটা কতটুকু বুঝবেন, হ্যাঁ, কারণ এইটা বোঝার জন্য আপনাদের আরও অনেক নলেজ লাগবে। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন। দেখেন আপনার ভালো ভালো হবে রিজন। আচ্ছা, এটা একটু আমাকে জাজ করবেন, অনেকেই বলতেও পারেন যে 2 দিন ইউটিউবে ভিডিও বানাচ্ছে, আবার কি শেখাবে, এরকম মাইন্ডসেট আসতে পারে। অ্যান্ড আমি এটা রিয়েলি বলতেছি, আমি সরাসরি আপনাদের সাথে বলতেছি, কোনো গোপন কিছু না। আমি যে আপনাদের এই কথাগুলো বলতেছি, এগুলোকে মার্কেটের সাথে মেলে দেখেন, আপনি বহুত ভিডিও দেখছেন, সো এরকম মার্কেটে এরকম লজিক্যালি কথা বলে আমার মনে হয় না আপনি পাবেন ওইভাবে, ঠিক আছে। সো আমি মার্কেটের লজিক্যালি কথা বলে দেখতেছি, মার্কেটের সাথে যদি আমার কথার মিল থাকে, তার মানে আমি রাইট বলতেছি। সো যেহেতু 6 মাসের মানি ব্যাক গ্যারান্টি আছে, সো আপনারা কিসের প্যারা নিচ্ছেন? সো জাস্ট আপনি আমাদের ইনবক্সে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, দেন আমরা বাকিটা বলে দিব আপনাদের। জাস্ট আপনি মেসেজ করেন যে আমি পেইড কোর্সের জন্য আগ্রহী বা পেইড কোর্স করতে যাচ্ছি। সো এখান থেকে এই সিস্টেমে আমাদের ট্র্যাপ করে মার্কেট দেখেন ওর মতো চাঁদের দেশে চলে গেছে, ঠিক আছে। সো এরকম অহরহর ঘটনা ঘটবে। দেখেন দেখেন কি ঘটছে, এইখান থেকে যখন মার্কেট নিচে আসছে ভালো কথা আসছে, দেন যখন এখান থেকে এই যে এইসব ক্যান্ডেল দেওয়া শুরু করছে, তখন এখান থেকে মনে করেন বাই করতেছে, রিটেলার ট্রেডাররা বাই করতেছে করার পরে টিপি ধরেন রাখছিল এখানে। সো দেন নিচে আসতেছে আসতেছে আসতেছে। এইবার এই যে দেখেন রেড ক্যান্ডেল, এত বড় বড় রেড ক্যান্ডেল দেখে কিছু মনে করেন চালাক এসএমসি ট্রেডার যারা আছেন, বা আদার্স একটু নলেজ আছে তাদের, বা যারা একটু প্রো টাইপের ভাবে থাকেন, অনেক চালাক, তারা কি করবেন? তারা বুঝছেন যে মার্কেট এখান থেকে উপরে যেতে যেয়ে ট্র্যাপ করার জন্য নিচে আসতেছে, তখন আপনারাও নিছেন ট্রেড, দেন এখানে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। দেন এখানে প্রফিট করতে পারবেন। তবে এইটা অনলি চালাক যারা তারাই করে সাধারণত, ঠিক আছে। এখন দেখেন আপনি বুঝবেন কি করে, যে দেখেন আমি বললাম এইখান থেকে, দেখেন আমি বললাম এইটা দেখে ট্রেডটা নিচে হচ্ছে ডাউনে, সো এটা একটা শর্ট টাইপের ট্রেড হবে। এই ধরনের ট্রেড আমি খুবই নিয়ে থাকি, কারণ আমার প্রায় মনে করেন 70-80% অ্যাকুরেসি থাকে। এখন বলবেন যে ভাই আপনার হচ্ছে এই স্ট্র্যাটেজির এত অ্যাকুরেসি, ওই স্ট্র্যাটেজির এত অ্যাকুরেসি, তাহলে আপনার 70-80-90% কীভাবে অ্যাকুরেসি থাকে? ভাই আমি মার্কেটে প্র্যাকটিস করছি খুব, সো আমি সব জায়গায় তো আর ওই ট্রেড নিই না, আমি জায়গা বুঝে নিই, আমার প্রফিট চাই, ঠিক আছে। মনে করেন 10টায় 7টা প্রফিট যায়, সো কোনো সময় 6টা বা 5টা, যেটাই বলেন, 5টা যায় না অবশ্য, 6-7টাই থাকে অ্যাভারেজ, সো 70% ধরতে পারেন। তো এই ধরনের ট্রেড আমি নিয়ে থাকি। এখন
পরে এইটা দেখার পরে ধরেন আবার গ্রিন ক্যান্ডেল দিছে, দেন আবার যখন রেড ক্যান্ডেল দিছে তখন আবার আরও কিছু রিটেলার ট্রেডাররা এখানে ট্রেড শুরু করে দিবে, ঠিক আছে। দেন মার্কেট এই দেখেন, একে তো এদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট এইখানে আসছিল, ঠিক আছে। অ্যান্ড এইগুলো দেখে আবার এক পক্ষ ভাবতেছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে। সো এদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট এখানে আসছে, দেন এরা আবার এখান থেকে ট্রেড নিচ্ছে ডাউন ট্রেন্ড ভেবে, দেন এদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট আবার উপরে চলে গেছে। দিস ইজ মার্কেট গেম, ঠিক আছে। এই জিনিসটা খুবই মজার লাগে আমার কাছে। সিরিয়াসলি আপনি যখন প্রপারলি দেখেন, আমি গোল্ডে ট্রেড করতে খুবই পছন্দ করি, তার রিজনটা কি, গোল্ডে খুব পরিমাণ ট্র্যাপ হয়। আর ট্র্যাপে ট্রেড করা যে মজা যদি আপনি একবার শিখে যান, কারণ কি দেখেন, ট্র্যাপে ট্রেড করলে একটু পেইন কম খাওয়া লাগে। ধরেন আপনি কোনো জায়গায় একটা ট্রেড নিছেন, মার্কেট একবার কি করতেছে, একবার উপরে যাবে, একবার নিচেই যাবে, একবার উপরে যাবে, একবার নিচেই যাবে, এরকম ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে, বা একটু উপরে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, পরে একটা রেড ক্যান্ডেল এতখানি গেছে, মানে উপরে যাচ্ছে, আপনার টিপ হিট করতেই যাচ্ছে। কিন্তু এত কাহিনি করতে করতে আর কি যাই, মানে দেখলে মনে করেন যে আপনার পেইন হবে যদি আপনি তাকায় থাকেন স্ক্রিনের দিকে, ঠিক আছে, যে আরে বের হয়ে যাবো কি না, বের হয়ে যাবো, আবার যখন নিচে আসছে না, আরে আমার উপরের থেকে ক্লোজ করে দেওয়া ভালো ছিল, এই ধরনের পেইন খান আপনারা সাধারণত, আমি আপনাদের কথাই বলতেছি। সো আমি জানি, কারণ আমি এসব পার করে আসছি, সো আমি জানবো না আবার কে জানবে বলেন। সো এটাই, তো এই ধরনের পেইন আপনারা খান। এখন এই পেইনগুলা খাওয়া লাগে না যদি আপনি ট্র্যাপে ট্রেড করেন। এবার আসেন আমার ওই কথাটাই, যে আম, এই যে আমি চলি ডালে ডালে তুমি চলো পাতায় পাতায়, মার্কেটের ফাঁদের আসল খেলা। এই যে আমি চলি ডালে ডালে তুমি চলো পাতায় পাতায়, সরি আমি এইটা একটু এখানে আনি, দেখেন এইটার রহস্যটা একটু উন্মোচন করি আমরা। তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, যদি আমি এটা বলি, ঠিক আছে। সো এই কথাটা বলতেছে ইনস্টিটিউশনাল ট্রেডাররা। আসেন ওর সব বাদ দেন, এখন আমি বুঝাই দিচ্ছি সেটা শুনেন। সো ইনস্টিটিউশনাল ট্রেডাররা বা বড় বড় ট্রেডাররা আপনার হচ্ছে, বড় বড় বলতে ওই 1-2 লাখ টাকা আছে তারা না, কিন্তু যাদের বহুত পরিমাণ এবং তারা ওই যে টিম মিলে তারা একসাথে অ্যাটাচড, তাদের কথাই বলতেছি। সো তারা ডালে ডালে চলে, চিন্তা করেন, তারা ডালে ডালে চলে না, তারা কিন্তু ডালে ডালে চলতেছে। দেখেন এখানে ট্র্যাপ করার জন্য আসছিল এই সেই এইসব। সো এটাই, তো তারা মনে করেন যে ডালে ডালে চলতেছে, আমরা যেখানে ট্রেড নিচ্ছি সেখান থেকে মনে করেন তারা ডালে ডালে চলে আমাদেরকে ট্র্যাপ করতেছে। এবার আমাদের কি করতে হবে, পাতায় পাতায় চলতে হবে, তাইলে আমরা প্রফিট করতে পারবো। এখন আপনি পাতায় পাতায় কিভাবে চলবেন? সো দেখেন, এইখান থেকে আপনি যখন এই ধরনের ঘটনা দেখছেন, দেখেন আপনি আপনার একটা রিয়েল কথা বলি, যেটা আমি সবসময় ফলো করি, মার্কেটে যত সময় ট্র্যাপ না হবে তত সময় আপনি ট্রেড নেবেন না। সিরিয়াস, মার্কেটে যত সময় ট্র্যাপ না হবে আপনি তত সময় ট্রেড নেবেন না, খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। সো এখানে যখন এই পরিবেশ তৈরি করছে তখন আপনি ট্রেড নেবেন না, আপনি জাস্ট ওয়েট করতে থাকবেন। দেখেন যখন এই ধরনের ক্যান্ডেল দিচ্ছে, তার মানে বুঝতেছেন এখানে রিটেলার ট্রেডাররা বাই করা শুরু করছে, ঠিক আছে। দেন আপনি জানেন যে মার্কেট এখান থেকে ট্র্যাপ করবে। এখন এটা আপনি জানেন কিনা আমি জানি না, আমার যতটুকু বলছে আপনারা জাস্ট ধারণা পাইছেন হয়তো, কারণ এগুলা ধারণা মানে এত কিছুতে, মানে এত অল্প কথা এগুলো বোঝানো সম্ভব নয়, এর জন্য আরও অনেক কিছু জানতে হবে আপনাদের, ঠিক আছে। সো তারপরে যে আপনারা একবারেই বুঝে যাবেন, জাস্ট এটা মনে রাখেন। মনে রাখেন বলতে আমি যতদূর বলছি তাতে আপনারা বুঝতে পারতেছেন, এখন আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আরও বুঝতে পারবেন। আর যদি আরও ডিটেলসে ডিপ নলেজে শিখতে চান তাহলে আমাদের পেইড কোর্সে চলে আসেন, চিল থাকবেন একদম। কারণ আমি তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনার মানি ব্যাকে, সো আপনার টাইমও ওয়েস্ট হবে না, মানিও ওয়েস্ট হবে না, ঠিক আছে। তো দেখেন আপনি জানেন যে এখান থেকে ট্র্যাপটা করা হবে, কারণ এখানে বাই করছে, এখানে ট্র্যাপ করা হবে। এবার আরও একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে ট্র্যাপের পরে মার্কেট সাধারণত তার উপর মানে বিপরীত দিকে যায়। ধরেন মার্কেট হচ্ছে এই দিকের নিচের দিকে ট্র্যাপ করছে, দেন ট্র্যাপের পরে মার্কেট তার উল্টো দিকে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যায়, সব ক্ষেত্রে না, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যায়, সব ক্ষেত্রে না। আপনারা এই পরিবেশ খোঁজেন, খুঁজে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ধরুন আমার কথার সাথে মিল আছে কিনা ভাই খোঁজেন। কারণ আপনি যদি কোর্সে আগ্রহী থাকেন বা ওইগুলা করতে চান তাহলে খোঁজেন, খুঁজে দেখেন যে আমার কথার সাথে মেলে কিনা। কারণ কথার সাথে না মিললে ভাই ভুলেও আমার কোর্স করবেন না, ঠিক আছে। আর ট্রেডিংয়ে আপনার মেন্টরশিপের প্রয়োজন, তা না হলে ভাই আপনি ইউটিউবের নলেজ দিয়ে কখনোই শিখতে পারবেন না। ট্রাস্ট মি, আমি আপনারা যা দিচ্ছি না অরিজিনাল, মনে করেন যে অরিজিনাল নলেজের, আমি জাস্ট আপনারে দিচ্ছি, সিক্রেট কিছু নলেজের সাথে দিচ্ছি, আর অনেক অনেক টিপ আছে। সো এই আর কি। তো এখানে দেখেন এইগুলা খুঁজবেন আপনারা। সো যখন এই যে ট্র্যাপ করা হয়ে যাবে তারপরে আপনারা ট্রেড নেবেন। এক, ট্র্যাপ করা হয়ে যাবে তারপরে আপনারা ট্রেড নেবেন, এটা একটু সেফ। আর যদি আরও রিস্কি ট্রেড করতে পছন্দ করেন তাহলে এই যে এইখানে আপনি জানেন যে এখান থেকে ট্র্যাপ করতে পারে, দেন এখানে ট্রেড নিতে পারেন।
দেন এখান থেকে সেল করবেন, এতটুকু রাখবেন। সো এটা খুবই রিস্কি, এটা আমি আপনারা যারা বিগিনার আছেন, মানে আমার কথা শুনে আবার ট্রেড করতে চলে যান না, মার্কেটে আগে খুঁজবেন, ঠিক আছে? ট্রেডিং ভিউতে এসে খুঁজবেন যে এই ধরনের ঘটনা কোথায় ঘটতেছে, কী দিয়ে কী হচ্ছে খুঁজবেন। খুঁজে আপনি মিনিমাম মনে করেন যে এই ধরনের ট্র্যাপ ১০০টা খুঁজবেন, ৫০ থেকে ১০০টা খোঁজার পরে আপনি আলাদা জায়গায় স্ক্রিনশট নিয়ে সুন্দর করে সাজাবেন, লিখবেন যে কেন ট্র্যাপ করা হয়েছে। আমি তো বলেই দিচ্ছি কেন ট্র্যাপ করা হয়েছে। সো এখানে সাপোর্ট ছিল, এ ছিল, তা ছিল, এইসব খুঁজে টুজে মনে করেন যে আপনি লিখবেন। সাপোর্ট ছিল না, ট্রেন্ড লাইন ছিল, কেন ব্রেক করছে, কারণ রিটেলার ট্রেডাররা এন্ট্রি নিছে, কীভাবে ট্র্যাপ করছে, এরকম গল্প লিখতে শেখেন ভাই, এরকম গল্প লিখতে শেখেন। তো দেখেন এইবার এইখানে এই যে এইখান থেকে আপনি ট্রেডটা নিলে কি ঘটনা ঘটবে জানেন? আপনি ইনস্টিটিউশনাল ট্রেডারের সাথে সাথে চলবেন, ঠিক আছে? এটা অনেকটা আইসিটির কনসেপ্টে অনেকে বলে এই ধরনের কথা। সো দেখেন এখানে হচ্ছে আপনাদের এটা দেখে আপনারা এখান থেকে সেল করতে পারেন। সেল করলে এতখানিক আসবে, দেন এটা এখানে এসে টিপিটা রাখবেন হচ্ছে এই সোজা, মানে এই যে এটার ব্রেক করার সোজা, ঠিক আছে? এটা ব্রেক করেই, ব্রেক করে আবার মার্কেট উপরে চলে যায়, খুব বেশি নিচে আসে না। আর যদি দেখেন যে খুব বেশি নিচে এসে আবার এইখানে গেছে, দেন এখান থেকে আবার এই ধরনের ঘটনা ঘটা একটু উপরে যেয়ে দেন আবার নিচে গেছে, তাহলে বুঝবেন ও নিচের দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি রাখে। সো এই যে একটা অ্যাডভান্স জিনিস বলে দিলাম, অথচ আপনাদের এটার জন্য মার্কেট স্ট্রাকচার সম্পর্কে বহুত ধারণা লাগবে। সো তা না হলে ওইটা আপনারা ধরতে পারবেন না, ওই ট্রেডটা, ঠিক আছে? আচ্ছা, এগুলো সব কাটি। এই হচ্ছে ঘটনা। সো এখান থেকে আপনারা ইনস্টিটিউশনাল ট্রেডারদের পেছন পেছন যে একটা প্রফিট করতে পারেন, প্লাস তাদের তাদের ট্র্যাপ করার পরে আর কি আপনি চাইলে প্রফিট করতে পারেন। এই দুইভাবে আপনি এখান থেকে প্রফিট করতে পারেন। সো এইটাই আমার মনে হয় ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে। আর কোনো কিছু যদি আপনি ধরেন আপনি প্যারায় ভুগতেছেন এই ধরনের, বা কনফিউশনে আছেন যে ট্রেডিং শুরু করছে ছেড়ে দিব এটা সেটা, তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, শিওর থাকেন। কারণ ভাই আপনাদের ওই ফেজ আমি পার করে আসছি, এই জন্য আমি বলতেছি যে কি দিয়ে কি। দেখেন আমি আজকে এটাই যা শিখাইছি, অনেক কথা বলে শিখাইছি। সো এগুলা জাস্ট আপনারা মাথায় রাখেন। এইসব জিনিসগুলো যদি আপনাদের মাথায় থাকে, তাহলে আপনি প্রপারলি ট্রেডিংয়ের এই সে যে ধরেন আপনি চার্টে যে ওই যে বলে না, সরি এখানে একটা মজার কথা বলতে ভুলে গেছি। অনেকেই বলে না যে আমার হচ্ছে ঠিক থাকে না, কি বলে সাইকোলজি ঠিক থাকে না, তা ঠিক থাকে না, ঠিক থাকে না, এইসব কথা বলে না। তো আপনি আন্দাজে মার্কেটে যেখানে সেখানে ট্রেড নিলে তো আপনার কিছুই ঠিক থাকবে না। তখন আপনি বলবেন আমার এই ভুল হয়েছে, তাই ভুল হয়েছে, এই জন্য। কিন্তু আসলে তো না। আসলে হচ্ছে যে আপনার মার্কেট ট্র্যাপ করবে আর আপনি আন্দাজে ট্রেড নেবেন, যার কারণে আপনার ওই ঘটনা ঘটবে, ঠিক আছে? সো এইটাই। এখন আপনারা খুবই সাবধানতার সাথে আর কি ট্রেড করবেন এবং লজিক দিয়ে ট্রেড করবেন। দেখেন আপনাদের যদি সেটআপ তৈরি না হয়, দেখেন এখানেও একটা ট্র্যাপ করছে। এই যে মার্কেট এই যে উপরে যাচ্ছিল, দেন একটু নিচে এসে দেন আবার এই যে উপরে যাওয়ার ভান ধরে, বা এখান থেকেও যারা ট্রেড নিছিল, দেখেন এখান থেকে ট্রেড নিতে গেলে, এখান থেকে যদি কেউ ট্রেড নেয় বাইয়ের, অবশ্যই এই বিগ ক্যান্ডেলটা দেখেই ট্রেডটা নিবে। দেন এখান থেকে মার্কেট বেশি উপরে যায় নাই, কাহিনি করতে করতে নিচে এসে ট্র্যাপ করে দিছে। দেখেন আমি বলতেছিলাম না যে যদি আপনি ট্র্যাপে ট্রেড করেন, আমার যেটা 70-80% অ্যাকুরেসি, সেটা কোথায়? আমি জানি যে এদের ট্র্যাপ করা হবে। সো যখন আমি দেখবো এই রেড ক্যান্ডেলটা পড়ে গেছে, এখান থেকে আমি ট্রেড নিয়ে নিব। আর এই সব ক্ষেত্রে মনে করেন যে যখন মার্কেট ট্র্যাপ করতে আসে, ইনস্টিটিউশনাল ট্রেডাররা যখন ট্র্যাপ করতে আসে, তখন ডিরেক্ট চলে আসে, মানে ডিরেক্ট বড় বড় ক্যান্ডেল দিয়ে চলে আসে। ও আর ছোটো ক্যান্ডেল দিয়ে কখনো গ্রিন ক্যান্ডেল এটা সেটা করে না। যদি ওই ধরনের করে তাহলে মনে করবেন আরও পরে ট্র্যাপ করবে, ঠিক আছে? সো অনেক কিছুই বলে দিলাম। আপনারা জাস্ট এই কনসেপ্টগুলো মাথায় রেখে ট্রেডিংয়ে যাবেন বা ট্রেড করবেন, দেখবেন অনেক মজা পাবেন, ঠিক আছে? আর যদি হাতে কলমে ট্রেডিং শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই, ভালো কিছু হবে, ঠিক আছে? আমি এটার গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সো বুঝতে পারতেছেন কোন লেভেলে কোন কনফিডেন্সের সাথে কথা বলতেছি। আর অনলি 10 জন থাকবে, মানে 10 জনের বেশি নিব না আসলে। আমার মনে হয় 3-4 জন অলরেডি অ্যাড হয়েছে খুব সম্ভবত, মানে আমাদের এটা অ্যাডমিন ম্যানেজ করতেছে। তো সো আপনারা যারা করতে চাচ্ছেন অ্যাড হয়ে যায়েন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু অপেক্ষা করতেছে। সো ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর কেউ অন্য মাইন্ডে নিবেন না, আপনাদের বোঝানোর জন্যই এত কথা বলছি। ট্রাস্ট মি ভাই, আমি যে এইগুলা লেখালেখি, এই যে এত কিছু আমি কোত্থেকে লিখবো বলেন? আমি জাস্ট আপনারা কী কী প্রবলেমে পড়েন, আমার যারা টিম মেম্বার আছে তারা কী কী প্রবলেম ফেস করছে, আমি কী কী প্রবলেম ফেস করছি, সেইগুলোর উপরে ডিপেন্ড করে আমি 20টা পয়েন্ট। ও আচ্ছা, এটা অন্তত আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন, যে আপনি কি কখনো হচ্ছে স্টপ লস খাইছেন কিনা, এই যে আমি যে ঘটনা বললাম এই সিস্টেমে আপনি লস খাইছেন কিনা, জাস্ট আমার বলবেন। যদি এই ট্রেডিংয়ে এসে থাকেন, ট্রেডিং করে থাকেন, মাস্ট বি খাইছেন, কিন্তু আপনি এতদিন এই কনসেপ্ট জানতেন না, গ্যারান্টি। সো ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা খুবই সাপোর্ট দিচ্ছেন। সো যাই হোক, যদি ট্রেডিংয়ের প্রফেশনাল লেভেলে করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অন্তত জয়েন হয়ে যায় না, ওখানে আমরা ফ্রিতেই কালকেই মনে হয় কালকে সকালে হচ্ছে আমরা লাইভে যাব, লাইভে যে ট্রেড করব, লাইভ ট্রেড করব। সো এই লেভেলে আমরা ট্রেড করব একদম ফ্রিতে। আমি ওই টেলিগ্রাম চ্যানেলে কোনো সিক্রেট নাই, কিছু নাই, ফ্রিতেই, ওইটা ফ্রি টেলিগ্রাম, বুঝছেন? ওখানেই আমরা লাইভে সব কিছু করব, ঠিক আছে? সো ওকে, অন্তত টেলিগ্রামে জয়েন হয়ে যান, কমেন্টে লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা কালকে লাইভে জয়েন হতে পারেন। ওটা আমরা প্রতিদিনই করবো, যদি 2-3 দিন পরেও ভিডিও দেখেন জয়েন হয়ে যান। সো ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আল্লাহ হাফিজ।